কাবা দিয়ে রওনা দিয়েছে, কেননা হালিমা ভাবতে লেগেছে আবার কবে মক্কায় আসা হবে না হবে, আল্লাহ খানকে একটু তওয়াফ করে নি। তওয়াফ কখনো ছিল? অনেকে ধারণা হুজুরের আব্বা আম্মা দিনের মধ্যে ছিল না, নাউজুবিল্লাহ। হুজুরের আব্বা আম্মা দাদা জান হযরত ইব্রাহিম নবী দিনে ছিল, তিনারা বিশাল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা। যদি বলুন সুবহান। শুনছেন কেন? হুজুরের দাদার কাছে যখন আবরাহ রাস্তা একটা লোক পাঠিয়েছিল, হুজুরের দাদাকে সেজদা করেছিল। তখনকার সময় আল্লাহর সেজদা করা হতো, আমার নবী ওটাকে হারাম করে দিয়েছে। তার আগে ছিল সিস্টেম, কথা বুঝে আসছে? হুজুরের দাদা তখন কি বলেছে, মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহকে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যাচ্ছে হুজুরের দাদা ইব্রাহিম নবী দ্বীনে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন না হুজুর বলে চানা মুহাম্মদ রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর দ্বীনে, মুসা নবীর দ্বীনে, ঈসা নবীর দ্বীনের উপরে যারা কায়েম থেকে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি। তারা তো নবুয়তের উপরেই ঈমান রেখেছে। হুজুর বলে দিবার পর যারা হুজুরকে আর মানলো না, তাদের উপরে ফতোয়া। কথা বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবীকে কোলে নিয়ে হযরতে হালিমা হুজুর এইভাবে রওনা দিতে লেগেছে আল্লাহ কাবার কাছে। মন দিয়ে শুনবেন, মুক্তাটা খুব ভালোবাসার ব্যাপার। আমরা যারা নবী 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 করে পাগল, আমাদের জন্য অনেক ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে। নবীর শান যত বড় হয়, মাদের দিলটা তত খুশি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, নবীর শান মর্যাদা যত আলোচনা হবে, যত বড় হবে, মনে রাখবে তত আল্লাহর মর্যাদার কথা বলা হবে। কেননা নবীকে শানওয়ালা বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। ঠিক তো নাকি? এই জিনিসটা দামি, এই মোবাইলটা দামি, এই ঘড়িটা দামি, এই গাড়িটা ভালো, কেন? কোম্পানির নাম হয়, ঠিক না? তাহলে আমার রাসূলুল্লাহ যত মাকাম শান মর্যাদার আলোচনা হবে, মূলত যিনি সৃষ্টি করেছেন তারই শান, তারই কুদরত, তারই ক্ষমতার কথা আলোচনা হচ্ছে। কারণ তিনি তো তৈরি করেছেন। তিনি কে? আমার নবীকে কে বানিয়েছে? অসুবিধা হচ্ছে নাকি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে, শিশু নবীকে নিয়ে, তখন নবী হবে ডালিমা জানতো না, এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবার সামনে যেতে লাগলেন। হযরত হালিমা বলতে লাগলেন, এই জান্নাতি পাথরটাকে মুহাম্মদ যে চুমা খাওয়ায়, কেন জান্নাতি পাথর? হালিমা জানেন এই পাথরটা তৈরি হয়েছে ইনার নূর থেকে। কেন জান্নাত তৈরি হয়েছে? আমার রাসূলুল্লাহ নূর থেকে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতে তোর জন্য তো আমরা পাগল, তোর জান্নাতটাকে? জান্নাত বলছে, আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। যখন আমি এই নিয়ত করে মুহাম্মদ রাসূলকে পাথরকে চুমা দেব বলে আর পর থেকে যখন আগাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। এই কাবায় লেগে থাকা পাথরটা শূন্যে ভেসে যেমন চুম্বক টানে আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। এটাকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাসূলুল্লাহ পাথরকে চুমা দেয়, পাথর আমার নবী ঠোঁটে চুমা দিয়ে নিজেকে ধন্য বানিয়েছে।